চলো এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝে নেই। তা একদম ইজি ল্যাঙ্গুয়েজে, যা একদম সারা জীবন মনে থাকবে। কি লিখছে? ইফ এনি ভার্ব হুইচ ইন্ডিকেট দ্যাট ইট ইজ হ্যাপেনিং নাও এন্ড নট ফিনিশড, মানে এমন কোন কাজ যেটা এখন চলছে কিন্তু এখনো শেষ হয়নি, তো সেটা কোন টেন্স হবে? সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আরেকটা জিনিস লেখা, বাংলাতে যারা বুঝো তারা কি দেখতে হবে, বাক্যের মধ্যে কি থাকবে? ইতেচি থাকবে, ইতেচ থাকবে, ইতেচে থাকবে। আমি এক্সাম্পল দিচ্ছি, মানে ঘাবড়ানোর কোনো দরকার নেই, ঠিক আছে? আর কি বলছে, মেইন জিনিস মনে রাখতে লাগবে কি, আইএনজি আর এডেড উইথ মেইন ভার্ব, ঠিক আছে? মেইন যে ভার্ব থাকবে তার সাথে আইএনজি লাগাতে হবে। এম ইজ আর ইউজ এজ এ অক্সিলিয়ারি ভার্ব, এই জিনিসটাই মনে রাখলে বাস যথেষ্ট। এই জিনিসটাই মনে রাখলেই যথেষ্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর কিছু দেখতে হবে না। আচ্ছা, এক্সাম্পল গুলো দেখে নিই। কি লেখা? আই এম গোয়িং। আই এম গোয়িং কে আমি যদি বাংলাতে বলি তাহলে কি বলবো? আমি যাচ্ছি বা আমি যাইতেছি। যাইতেছি, ইতেছি, এই যে সেন্টেন্সের মধ্যে ইতেছি আছে, তার মানে এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। উই আর গোয়িং, আমরা যাচ্ছি বা আমরা যাইতেছি। ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ বা তুমি যাইতেছো, ইতেছো। এই যে ইতেছো আছে, তার মানে এটা কোন টেন্স? তুমি যাইতেছো বা তুমি যাচ্ছ, এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তারপর কি? ইউ আর গোয়িং, তোমরা যাইতেছো। হি ইজ গোয়িং, সে যাইতেছে বা সে যাচ্ছে। তো সে যাচ্ছে বা সে যাইতেছে আমরা যদি বাংলাতে ট্রান্সলেট করি, তো ইতেছে আছে, ইতেছে, সে যাচ্ছে বা সে যাইতেছে, কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি এই জিনিসটা দিয়ে ধরতে পারবো, ঠিক আছে? তো একদম ইজি, ঠিক আছে? আর এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিটের एग्जांपल। চলো এবার দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে আমি ইচ্ছা করে এটা মিটাইনি, হ্যাঁ, তা মানে বোঝার জন্য। দেখো কি বলছে, আইএনজি আর এডেড উইথ মেইন ভার্ব। এখানে মেইন ভার্বকে গো, এই গোটা হচ্ছে আমার মেইন ভার্ব। তো মেইন ভার্বের সাথে কি হবে? আইএনজি লাগবে, আই এম গোয়িং হয়ে যাবে, ঠিক আছে? আই এম গোয়িং। আর কি বলছে, এম ইজ আর ইউজ এজ এ অক্সিলিয়ারি ভার্ব। আচ্ছা, ভার্বের সাবজেক্টের পরেই কিন্তু ভার্ব বসে, তো আই এর সাথে কি বসবে? আই এম, ঠিক আছে? আই এম, আই এম গোয়িং টু স্কুল, ঠিক আছে? আই এম গোয়িং টু স্কুল, এটা কোন টেন্স হবে? এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিটিভ কি ছিল? আই গো টু স্কুল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় কি হবে? আই এম গোয়িং টু স্কুল। আচ্ছা, প্রেজেন্ট এই সেন্টেন্সে কিন্তু আবার এভরিডে হবে না। হি প্লে ফুটবল। আচ্ছা, হি প্লে, তার মানে আমার এম ইজ আর কিছু লাগাতে হবে। হির সাথে কি লাগবে? হির সাথে লাগবে ইজ। হি ইজ, আর প্লে হলো মেইন ভার্ব, আমার কি লাগবে? হি ইজ প্লেইং ফুটবল। একদম ইজি, হি ইজ প্লেইং ফুটবল। ইউ টেক কপি, ইউর সাথে বিভার্ব কি লাগে? ইউ আর লাগে, ঠিক আছে? ইউ আর, এখানে লাগিয়ে দিলাম ইউ আর। আর মেইন ভার্বের সাথে কি লাগবে? আইএনজি লাগবে, ইউ আর টি এ কে আই এন জি, ঠিক আছে? ইউ আর টেকিং কপি। একদম বেসিক কনসেপ্ট বুঝে বুঝে করো, দেখবে একদম ইজি। আচ্ছা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই সেন্টেন্সটাই হবে না, এটা এই দুইটা সেন্টেন্স হবেই না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, ঠিক আছে? টোটালি রং। আরেকটা एग्जांपल দেখে নেই। যদি আমি বলি আই এম টিচিং, আই এম টিচিং ইংলিশ, আমি এখন যে ইংলিশ পড়াচ্ছি এটা আমার কাজ এখন কন্টিনিউ চলছে, আমার শেষ হয়নি। তো যদি কন্টিনিউ চলে, এখন চলে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। আর কন্টিনিউ হচ্ছে এখনো শেষ হয়নি, তার মানে কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেজন্য কি হবে? আই এম টিচিং ইংলিশ। এম কেন লাগলো? বিভার্ব এম লাগবে, আমার অক্সিলিয়ারি ভার্ব কি লাগবে? এম লাগবে। মেইন ভার্বের সাথে কি লাগবে? আইএনজি লাগবে, টিচিং। আই এম টিচিং ইংলিশ। একদম ইজি। যদি না বুঝো আবার একটু রিপিট করে দেখতে পারো, কিন্তু একদম ইজি। হ্যাঁ, একটু ট্রাই করবে, একটু এক্সারসাইজ করবে। আমার নেক্সট ভিডিওতেও কিছু মানে এক্সারসাইজ আসবে, কারেক্ট অ্যান্সার, তো ওইগুলো করবে, ঠিক আছে? দেখবে কন্টিনিউয়াস টেন্স একদম ইজি হয়ে গেছে।